হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে সকালটা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে দেখো চাউমিন বানানো হয়েছে। আমি বলেছিলাম চাউমিনটা বানাতে, কিন্তু আমি যে এক্সপেকটেশন নিয়ে চাউমিনটা বানাতে বলেছিলাম, মানে একটা খাবো টেস্টি করে, সত্যি কথা বলতে চাউমিনটা আমার একদম মনের মতন হয়নি। মানে আমার একদম পছন্দসই হয়নি, রান্নাটা একদম বাজে হয়েছে। তো যাই হোক, কী করব, ওই অবস্থাতেই ওই রকমই খেতে হলো। আর এখানে আমার ছেলের এখনও খাওয়া হয়নি, আর ওর গায়ের চুলকানোটা না এখনও কমছে না। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। আর সেই ডেটিংয়ের পর থেকে তো আরোই ওর চুলকানোটা বেড়ে গেছে। আর আমি এখানে আমার বরমশাইকে বলছিলাম, ছেলের জন্য যে মেয়ে খুঁজবে তো সেটা বলো, নাহলে সবাই জানবে কি করে বন্ধুরা। তো বলছে মা তো বলেইছে, তাহলে আবার আমার বলা। আমি বলছি না না, একটা বাবা হিসেবেও তোমার দায়িত্ব থাকে ছেলের মেয়ে খোঁজার ক্ষেত্রে। তো ওর বাবা বলছে মা বললেই হবে। আরও আমার ছেলেকে দেখলে অনেকেই ক্রাশ খায়, অনেক মেয়েরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, ওর জন্য আর মেয়ে খুঁজতে হবে না। আমি বলছি না, তাও আমার পছন্দ সহিত মেয়ে না হলে আমি আমার ছেলের কিন্তু বিয়ে দেব না। তো বলছে ঠিক আছে, তুমিই বলে দাও তোমার কেমন লাগবে, আমার কোনো ব্যাপার না। তো আমার ছেলে এখানে আবার বসে বসে সব শুনছে, আমার বাচ্চাটা দেখতেই পাচ্ছ। ওর মানে আমরা কি বলি না বলি চুপ করে শুনবে, শুনে তারপর আবার আসবে। তা আমার বর আবার এখানে বলছে তুমি খেয়ে নাও খাবারটা। যে খাবো, তখনও তো আমি জানি না, আমি অনেকটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম খেতে, কিন্তু বাট খেয়ে দেখলাম একদমই বাকওয়াস হয়েছে। আমি বলতে চাই না, কিন্তু তাও যেটা সত্যি সেটাই বললাম। ভিডিওটা ভাল লাগলে লাইক করো। আমরা সন্ধে এখন খাচ্ছি মুড়ি, যেটা এই বরমশাই নিয়ে এসছে। বরমশাই বলবো নাকি কি বলবো বল তোকে? কিছুই বলবে বাবা, আদরের বর। আমি বসে আছি, মুড়ি খাবো এখন, চা খাই না। আর ও খাচ্ছে। কেমন পাগল পাগল লাগছে আমাকে। আমাদের জন্য আইসক্রিম আনতে বলেছিলাম, সেটাই এনেছে কিনা। আমি আর বাবাই এখন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাচ্ছি, দেখি এনেছে কিনা। যদি না আনে আনিস নে একটা। কেন কোথায় ওটা আগে দে। আমার কোনটা? বেশি খাস না, আমি কিন্তু কিছু হলে আমি জানি না। এই একটাই তো খাচ্ছি, আমি জানি না। দুদিন আগে